তো হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দিন ছিল মামাবাড়ি মঙ্গলচণ্ডী পুজো। তো ট্রেনে উঠে সিধা আমরা পৌঁছে গেলাম সর্বকে। ও চলে আসলাম মামাবাড়িতে। তো এসে দেখি পুজোর সব কামগুলো পুরো জোরদার চলছে। তো সবাই এদিকে কাম চাম করতেছিল। এদিকে অঙ্কিতকে দেখো ঢাক বাজানো ট্রাই করতেছিল। এটা হলো মঙ্গলচণ্ডী ঠাকুর, আর এই ঠাকুরটা আমাদের মামাবাড়িতে পুজোর আগের দিন এসে দেওয়া যায়। আর দেখতে ঠাকুরটা খুবই সুন্দর লাগতেছিল। দেখতে দেখতে এদিকে নারায়ণ পূজা শুরু হয়ে গেছিল। আর মামাদের নতুন ঘর বানিয়েছে যেহেতু, তো এই ঘরটাতে একবারে একসাথে গৃহপ্রবেশ হয়ে গেল। আর এদিকে রুদ্রকে দেখো, আর এদিকে ঢাকিও চলে আসলো, ঢাক বাজানো শুরু করে দিল এদিকে। এখন ঠাকুরকে মন্দিরে ঢুকানো হবে। তো সবাই মিলে এদিক দিয়ে ঠাকুর ধরার জন্য সবাই চলে আসলো। সবাই মিলে ধরে আমরা আস্তে আস্তে মাকে বার করছিলাম। সবাই মিলে ধরে আমরা মাকে নিয়ে আসলাম। আর এদিকে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এটা হলো মায়ের ফাইনাল লুক। দেখতে অপূর্ব সুন্দর লাগতেছিল। তো সবাই কমেন্টে বলবেন জয় মা মঙ্গলচণ্ডী। পুরোহিত মশাই এই বরণের নিয়মগুলো করতেছিল। আর এদিকে সবাই মঙ্গলচণ্ডী মায়ের নামে ধ্বনি দিচ্ছিল। এদিকে বরণ করা শুরু হয়ে গেছিল। তো এক এক করে সবাই বরণ করছিল। এদিকে সাইডে দেখো ছোট মামাকে কি সুন্দর করে একটা ড্যান্স করতেছিল। এখন মাকে মন্দিরে বিরাজমান করার পালা। তো এক এক করে সবাই মিলে ধরে মাকে মন্দিরে ঢুকাচ্ছিলাম। সবাই মিলে ধরে ধীরে ধীরে আমরা মন্দিরে ঢুকাচ্ছিলাম। তো দেখতে দেখতে মাকে মন্দিরে ঢুকানো হয়ে গেল। তারপর মায়ের পেছনে চালিটা লাগানো হলো। আর এই ক্লিপটা দেখো মাকে এত সুন্দর লাগতেছিল, মানে এটা কোনো ভাষাতে বোঝানো যাবে না। তারপর সবাই মিলে ধরে মাকে সিংহাসনে বিরাজমান করা হলো। এদিকে সানাই আর ঢাক বাজানো শুরু করে দিল। আজকাল সানাইয়ের বাজনাটা শোনা বহুত রেয়ার। মানুষের আজকাল সানাই বাজনা শুনেই না, পাওয়াও যায় না। আর এদিকে ওদেরকে দেখো তিনজন মিলে রুদ্র কোলে উঠে সেলফি উঠতেছিল। দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল। আর এদিকে পুরোহিত মশাই আরতি শুরু করে দিল। তো আরতিটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো পুজোর আরতিগুলো দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কিরকম লাগে কমেন্টে বলবে। আর এদিকে সাইডে পুজো হচ্ছিল। আর এদিকে মামা আর আমরা সবাই মিলে মঙ্গলচণ্ডী মায়ের নামে ধ্বনি দিচ্ছিলাম। তো পুজো হতে হতে এদিকে নিয়ম আছে যে 108টা প্রদীপ ধরাতে হয়। তো সবাই মিলে আমরা প্রদীপ ধরাচ্ছিলাম। তো আমিও এদিকে প্রদীপ ধরানো শুরু করে দিলাম। ওইদিকে মাসিকে বললাম একটা গান গেতে। তো মাসি তো গান গেতে গেতে লজ্জা পেয়ে ভাবলাম মাসি তো গান গেল না, মাকে বলি গান গেতে। তো মার সামনে নিয়ে গেলাম মাইকটা। তারপর মাকে বললাম দুজন মিলে গান গাও। তো দুইটা লাইন গিয়ে ভুলে গেছে গানটা। পুজো হচ্ছিল আর আমরা এদিকে খুব মজা করতেছিলাম। দেখতে দেখতে এদিকে যজ্ঞও শুরু হয়ে গেছিল। আমরা সবাই এদিকে বসে বসে যজ্ঞ দেখতেছিলাম। তো ওই টাইমে আমার জ্বর ছিল। তো আমার পুরো হালাতটা পুরো খারাপ হয়েছিল। এদিকে যজ্ঞ প্রায় শেষের দিকেই। যজ্ঞ শেষ হওয়ার পর সবাই চলে আসলো অঞ্জলি দিতে। তো এদিকে সবাই অঞ্জলি দিচ্ছিল। সবাই সেই জোরে জোরে মন্ত্র পড়তেছিল। তো সবাই যজ্ঞর ফুল বেলপাতাগুলো একটা ডালাতে দিচ্ছিল যাতে যজ্ঞর পাত্রতে না পড়ে এটা। অঞ্জলি শেষ হওয়ার পর শুরু হয়ে গেল এদিকে ধুনুচি নাচ। তো এদিকে সোনা মামা আর ছোট মামা মিলে ধুনুচি নাচ দিচ্ছিল। এদিকে ছোট মামার ধুনুচি নাচটা দেখো কিভাবে দিচ্ছে ধুনুচি নাচ। এদিকে চলে আসলো সোনামামি ধুনুচি নাচ দিতে। তো সোনামামি তো এরকম লাগছে দেখে পুরো প্র্যাকটিস করে এসেছিল ধুনুচি নাচ দিতে। তারপর এদিকে আবার সোনামামা একলা ধুনুচি নাচ দিচ্ছিল। এক এক করে সবাই আমরা ধুনুচি নাচ দেওয়া শুরু করলাম। তো এদিকে মাও ধুনুচি নাচ দিল। তারপর এদিকে অন্তরাও ধুনুচি নাচ দিল। এক এক করে সবাই ধুনুচি নাচ দিচ্ছিল। এই ধূপটিতে আমি কি করেছিলাম, এই ধূপটির গুঁড়োগুলো আরো বেশি করে দিয়ে দিয়েছিলাম এখানে। তো এখানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তো সবাই দেখতে পাচ্ছিল না। তো আমি এদিকে বলতেছিলাম যে চারোতরা কোহরাই কোহরা। মতো নাচ হওয়ার পর আমরা সব কাজিনসরা মিলে ড্যান্স করলাম। তো খুব এনজয় করতেছিলাম আমরা। তারপর এদিকে ভূমি ড্যান্স করতেছিল না। তো ওকে টেনে আনলাম। তো ওকে টেনে এনে ওকেও ড্যান্স করালাম এখানে। তো সবাই মিলে অনেক ফুর্তি করতেছিলাম। ও অঙ্কিতকে নিয়ে চলে আসলাম। তো ওকে নিয়ে অল্প উপরে লাফাচ্ছিলাম হাওয়াতে। এদিকে ধ্রুব ওকে ঘাড়ে নিয়ে নিল। তো ওকে ঘাড়ে নিয়ে পুরো ড্যান্স করা শুরু করে দিল। আমরা এদিকে পুরো পাগলা ড্যান্স করতেছিলাম, যা পারছিলাম ওগুলোই নাচতেছিলাম। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এদিকে মানুষ সব প্রসাদ খেতে আসাও শুরু হয়ে গেছিলো। আর এদিকে আমার দুইটা বন্ধু প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছিল। তো ওদেরকে দিয়ে বক্সটাকে এই ঘরে নিয়ে আসলাম, কেন কি এখানে আমরা রাত্রে ড্যান্স হবে। বক্স ধরে বেচারা ড্রেস খারাপ হয়ে গেছিলো। তারপর ওরা বসে বলে প্রসাদ খেতে। তো এদিকে ক্যামেরা দেখে ওরা লজ্জা পাচ্ছিল প্রসাদ খেতে। তারপর প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেল। তারপর এদিকে শুরু হয়ে গেল আমাদের সবার পাগলা ড্যান্স। তো এদিকে মামা আর রুদ্র মিলে ড্যান্স করতেছিল। তারপর এদিকে এক এক করে সবাই আসতেছিল ড্যান্স করার জন্য। এদিকে মামা আর রুদ্র মিলে পুরো নাগিন ড্যান্স দিচ্ছিল। সবাই আমরা খুব ফুর্তি করতেছিলাম। তো আমিও চলে আসলাম এদিকে ড্যান্স করার জন্য। তো সবাই মিলে এদিকে নাগিন ড্যান্স দিচ্ছিলাম। এদিকে মা মামি ওরা সবাই মিলে ড্যান্স করা শুরু হয়ে গেল। এদিকে একদম হুলস্থুল পুরো পাগলামি ড্যান্স চলতেছিল একদম। মালপিয়াঙ্গে গান চলা যাচ্ছিল। আর প্রিয়াংশু এদিকে বোতল নিয়ে এসেছে মালপিয়াঙ্গে আর সিগারেটে কিরকম নকশা দেখাচ্ছে দেখো ভাই।
দিয়ে প্রিয়াংশুকে দেখো পুরো ড্যান্স করতে করতে বেচারা পুরো ঘেমে গেছিল। ড্যান্স পুরো নন স্টপ চলতেই ছিল। এদিকে সোনা মামা আর প্রিয়াংশু দুজন মিলে পুরো নাগিন ড্যান্স দেওয়া শুরু করে দিল। সোনা মামা পুরো খতরনাক কমফু ড্যান্স দেখাই দিল। মামা আর মামি মিলে একটা নাগিন ড্যান্স দিল। তো আজকের জন্য এতটুকুই, টাটা।